নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, তোমাদের যদি আমার একটি বাক্য জানা থাকে তাহলে আরেকজনকে বলে দাও। একটি বাক্য, আমার একটি কথা যদি জানা থাকে আরেকজনকে বলে দাও। এই বাক্যের সারমর্ম আপনাদের আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূলের জীবনের একটি কথা জানে না এমন মুসলিম কে আছে? জানে, নিজেই পালন করে না, আরেকজনকে বলবে কি? মুসলিম কি জানে না যে দাড়ি চাঁচা যাবে না? মুসলিম নারী কি জানে না যে বেপরদায় চলা যাবে না? শয়তানের অনুসরণ করে মুসলিম পুরুষ নারী। বিশ্বাস করুন, হিন্দু লোকটার কাছে শয়তানের কোনো কাজ নেই, হিন্দু মেয়েটার কাছে শয়তানের কোনো কাজ নেই। একটা হিন্দু লোককে শয়তান বলতে যাবে না, ঝামেলা ছাড়ো তো, নামাজ পড়ো না, ঝামেলা ছাড়ো, ওইসব এখন নামাজ পড়তে যায় না। এই কাজটা কি করতে যাবে ইবলিস একটা হিন্দু মানুষের কাছে? এটা তো প্রয়োজন নাই। কোনো মহিলাকে কি বলবে একটা হিন্দু মহিলাকে যে পর্দা করো না? কেননা ইবলিস খুব ভালোভাবে জানে, 14 ইলমের পণ্ডিত ইবলিস, ও খুব ভালোভাবে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাত হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতিটা ছাড়া জান্নাত হয় না, আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া ছাড়া জান্নাত হয় না। যখনই মানুষ বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তখন ইবলিস বলছে এবার কাজ হয়েছে, আচ্ছা দেখা যাক একে কেমনে এখান থেকে টেনে আনা যাবে। ওই লোকটার কাছে কোনো কাজ নাই, ও খুব ভালোভাবে জানে, ওই 14 ইলমের পড়া, যে ইহুদি খ্রিস্টান হিন্দু জাহান্নামে যাবে, ওদের কিছু বলা লাগবে না। এই তো মুসলিম নিয়ে আমি বিপদে, আমি জাহান্নামে যাব ইবলিস, আর এরা সব জান্নাতে সুখ ভোগ করবে, আমি সহজে ছেড়ে দেবো? ও আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি ওর শেষ পর্যন্ত দেখে ছেড়ে দেবো কি করে জান্নাতে যাই। তখন আল্লাহ তাআলা বলেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমার কিছু খাস বান্দা আছে, তোমার মতো ইবলিস কিছু করতে পারবে না। তবে আল্লাহ এই কথা বললেন না যে তুমি তার কাছে যেতেই পারবে না। দিন রাত ইবলিস লেগে আছে। এই যে আপনি বসে আছেন এখানে, যে কত শয়তান আছে, যদি আপনি বাস্তব দেখতে পাতেন তাহলে বুঝতে পারতেন শয়তানের চেষ্টা প্রচেষ্টা। আপনি পড়ছেন বসে বসে, চট করে মাথায় জাগলো যে আচ্ছা একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা এটা কেন জাগলো? এটা হলো জিন শয়তান। আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ও মানুষ শয়তান, ও জিন শয়তান, ও মানুষ শয়তান, ও জিন শয়তান। আপনি বসেই ছিলেন, ঘরে পড়ছিলেন, চট করে মনে হলো যে একটু টিভিটা চালু করি। টিভিটা চালু করার পরে মনটা বলছে যে একটু ইন্ডিয়া চলে যাই। আচ্ছা এটা কেন? এটা কে কে আপনাকে বলল? এ হলো জিন শয়তান। একজন এসে বলছে আরে চলো যাই সিনেমা দেখে আসি, আরে কত কে পড়েছে, এ হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। আর মানুষের ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম নাফস, আত্মা। ও আবার সব সময়ই বলে যে তুমি পাপ করো, তুমি পাপ করো, তুমি পাপ করো। ইন্নান নাফসালা আমারাতু বিসসুইয়ে, সর্বদা আত্মা মানুষকে বলে পাপ করো, অথচ ওই আত্মা মানুষের ভিতরই আছে। বলেন তো মানুষ কেমনে বাঁচে? মানুষের ভিতরে আবার একটা জিনিস আছে আকল, বিবেক, বারবার বলে ছি ছি ছি, না না এটা ঠিক নয়, বিবেক না, ছি ছি এটা ঠিক নয়, বারবার দুইটা জিনিস সব সময় লড়াই করে। আত্মা বলে পাপ করো, আর বিবেক বলে না। দুটাই মানুষের ভিতরে আছে, এটা ভিতরের জিনিস। আবার ইবলিস আছে, কোটি কোটি শয়তান আছে। এর উপরে মানুষকে হকের উপরে টিকে থাকতে হবে। জান্নাত এমনিতেই হয় না। তাই তো আপনাদের বলি যে জান্নাত কি পড়ে আছে? জান্নাত রাস্তাঘাটে পড়ে নেই, জাহান্নাম রাস্তাঘাটে পড়ে আছে। জান্নাত পাওয়া পড়া খুব টাফ ব্যাপার। অনেক ত্যাগ তিতিক্ষার পরে জান্নাত, অনেক নিয়ম নীতি ফলো করার পরে জান্নাত, অনেক পরিস্থিতি পার করার পরে জান্নাত। যখন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন, বললেন জিবরাইল জাহান্নাম দেখে আসো। দেখে এসে বলছে
তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে কি কেউ যাবে? হায় 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 হায়, একদিকের আগুন আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে, একই কথা। আবার আল্লাহ বললেন, ঠিক আছে এবার দেখে আসো। এবার দেখে এসে জিবরাইল বলছে, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে এবার তার ধারণায় সবাই জাহান্নামে যাবে। কেন? হজিবতী নার মিনা শাহওয়া বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। ওই যে মন আদেশ করছে পাপের, সব সময় মনটা মানুষকে পাপের আদেশ করছে, আর মন চলে শয়তানের কথাই। আর শয়তান কোনোদিনই মানুষকে ভালো কথা বলবে না, ও আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কোনো দিন ভালো কথা বলবে না। ও আদম আলাইহিস সালামকে বলতে পারে ফল খান, ফল খান, ওই আপনাকে জান্নাতে থাকতে দিবে না, এই জন্য আল্লাহ বলেছে ফল খান, আমি হচ্ছে আপনার উত্তম উপদেশদাতা। ও বলছে না, খায়রুন নাসিহিন, আমি হচ্ছে আপনার জন্য উত্তম উপদেশদাতা। এখন আদম আলাইহিস সালাম তো ভাববেনি ব্যাপারটা কি, এই বাক্যে আবারই বলছে যে আমি ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা। তখন তো চিন্তা করবেনি, তখন দুইজন মিলে ভাবাভাবি করছে কি করা যায়, হাওয়া কি করা যায়। তখন হয়তো হাওয়া বললেন, তো তো উপদেশ দিচ্ছে, ভালোই একটা কাজ করাই হোক, যখন ও বলছে বারবার। এ দেখেন শয়তানের কত কৌশল।